আসসালামু আলাইকুম, স্বাগতম বাংলা স্কুপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরান হামলা চালালে নজিরবিহীন শক্তিতে জবাব দেব নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যে মহড়া শুরু করবে মার্কিন বিমান বাহিনী। যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলা চালালে জবাব হবে যন্ত্রণাদায়ক, হুঁশিয়ারি ইরানের। ইসরায়েল ও ইয়েমেনের যুদ্ধ আসন্ন। মার্কিন যুদ্ধজাহাজ ইরানের দিকে অগ্রসর হওয়ায় নতুন হামলার হুমকি হুতিদের। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলা স্কুপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। বর্তমান বৈশ্বিক পরিস্থিতির দিকে তাকালে দেখা যায় যে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এক নতুন উচ্চতায় পৌঁছেছে, আর এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইসরায়েল ও ইরানের মধ্যকার পাল্টাপাল্টি হুমকির রাজনীতি, যা সাম্প্রতিক সময়ে অত্যন্ত আক্রমণাত্মক রূপ ধারণ করেছে। বিশেষ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি যে বিবৃতি দিয়েছেন তা সামরিক এবং কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনার ঝড় তুলেছে, কারণ তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ইরান যদি কোনো ধরনের হামলা চালানোর দুঃসাহস দেখায় তবে ইসরায়েলের জবাব হবে নজিরবিহীন শক্তিতে, যা অতীতে কেউ কখনো দেখেনি। নেতানিয়াহুর এই বক্তব্যের গভীরতা বিশ্লেষণ করলে বোঝা যায় যে ইসরায়েল কেবল তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বা আয়রন ডোম কিংবা অ্যারো ডিফেন্স সিস্টেমের ওপর নির্ভর করে বসে নেই, বরং তারা তাদের আক্রমণাত্মক কৌশলগুলোকেও নতুন করে সাজিয়েছে, যার মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে সাইবার অ্যাট্যাক, ইরানের স্ট্র্যাটেজিক স্থাপনাগুলোতে প্রিসিশন স্ট্রাইক, অথবা এমন কোনো সামরিক পদক্ষেপ যা এই অঞ্চলের জিওপলিটিক্যাল মানচিত্রকে প্রভাবিত করতে পারে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, নজিরবিহীন শক্তি শব্দগুচ্ছ ব্যবহারের মাধ্যমে নেতানিয়াহু মূলত তেহরানকে এই বার্তাই দিতে চেয়েছেন যে এবারের সংঘাত কোনো সাধারণ সীমান্ত সংঘর্ষ বা প্রক্সি যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি একটি সর্বাত্মক যুদ্ধের রূপ নিতে পারে, যেখানে ইসরায়েল তার সকল সামরিক সক্ষমতা ব্যবহার করতে প্রস্তুত। পরিস্থিতি যখন একদিকে উত্তপ্ত, ঠিক তখনই খবর পাওয়া যাচ্ছে যে মধ্যপ্রাচ্যের আকাশে মার্কিন বিমানবাহিনী তাদের বিশাল মহড়া শুরু করার প্রস্তুতি নিচ্ছে, যা এই অঞ্চলের সামরিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। এবং পেন্টাগনের এই সিদ্ধান্ত প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র তাদের দীর্ঘদিনের মিত্র ইসরায়েলের পাশে থাকার অঙ্গীকারে অটল রয়েছে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা তাদের সামরিক উপস্থিতি জানান দিতে চায়। এই মহড়াটি কোনো সাধারণ রুটিন ওয়ার্ক নয়, বরং বর্তমান প্রেক্ষাপটে এটি একটি সুস্পষ্ট শো অফ ফোর্স বা শক্তি প্রদর্শন, যেখানে মার্কিন বিমানবাহিনীর অত্যাধুনিক ফাইটার জেট, বোমারু বিমান এবং নজরদারি বিমানগুলো অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে। সামরিক কৌশলবিদদের মতে এই মহড়ার মূল উদ্দেশ্য হল প্রতিপক্ষকে, বিশেষ করে ইরান এবং তাদের সহযোগী গোষ্ঠীগুলোকে এটা বুঝিয়ে দেওয়া যে মার্কিন বাহিনী অত্যন্ত দ্রুততম সময়ে এই অঞ্চলে বড় ধরনের অপারেশন পরিচালনা করতে সক্ষম এবং তাদের এয়ার সুপিরিয়রিটি বা আকাশসীমার নিয়ন্ত্রণ নেওয়ার ক্ষমতা প্রশ্নাতীত। এই মহড়ায় সম্ভবত আকাশ থেকে ভূমিতে আক্রমণ, আকাশপথে রিফুয়েলিং এবং শত্রুর রাডার ফাঁকি দিয়ে গভীরে আঘাত হানার মতো জটিল সামরিক কৌশলগুলোর অনুশীলন করা হবে, যা সরাসরি যুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবেই দেখা হয়। ইসরায়েল এবং আমেরিকার এই প্রস্তুতির বিপরীতে ইরানও কিন্তু হাত গুটিয়ে বসে নেই, বরং তেহরান থেকে স্পষ্ট এবং কঠোর ভাষায় হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি সম্মিলিতভাবে বা এককভাবে ইরানের মাটিতে কোনো ধরনের হামলা চালানোর চেষ্টা করে, তবে তার পরিণতি হবে অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং ভয়াবহ, যা হামলাকারীরা কল্পনাও করতে পারবে না। ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্ররা বিভিন্ন সংবাদ সম্মেলনে বারবার এই শব্দবন্ধটি ব্যবহার করছেন, যা ইঙ্গিত দেয় যে ইরানের কাছে এমন কিছু সামরিক সক্ষমতা বা গোপন অস্ত্র রয়েছে যা তারা প্রয়োজনের সময় ব্যবহার করতে দ্বিধা করবে না। যন্ত্রণাদায়ক জবাব বলতে ইরান সম্ভবত তাদের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির কথা বোঝাচ্ছে, যার রেঞ্জ বা পাল্লায় ইসরায়েলের প্রতিটি শহর এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো রয়েছে। এছাড়া ইরানের হাতে রয়েছে বিশাল ড্রোন বহর এবং এই অঞ্চলের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা তাদের প্রক্সি বা সহযোগী সংগঠনগুলো, যারা একযোগে বিভিন্ন ফ্রন্ট থেকে হামলা চালিয়ে প্রতিপক্ষকে দিশেহারা করে দিতে পারে। ইরানের এই হুঁশিয়ারির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল হরমুজ প্রণালী, যা বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রধান রুট।
বিশ্লেষকরা আশঙ্কা করছেন যে ইরান যদি কোনো ঠাসা হয়ে পড়ে তবে তারা এই প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি বাস্তবায়ন করতে পারে, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধস নামাবে এবং তেলের দাম আকাশচুম্বী করে তুলবে। ইরানের নেতারা তাদের জনগণকে আশ্বস্ত করছেন যে তারা যুদ্ধের সূচনা করবেন না, কিন্তু আক্রান্ত হলে তারা সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলবেন এবং এই প্রতিরোধ হবে দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল। আন্তর্জাতিক পরিমণ্ডলে এই ধরনের পাল্টাপাল্টি হুমকিকে ডিটারেন্স বা নিবৃত্তকরণের কৌশল হিসেবে দেখা হলেও বর্তমান পরিস্থিতির নাজুকতা বিচার করলে বোঝা যায় যে একটি ছোট মিসক্যালকুলেশন বা ভুল হিসাব নিকাশ যে কোনো সময় এই বাকযুদ্ধকে রক্তক্ষয়ী সংঘাতে রূপ দিতে পারে। উত্তেজনার পারদ আরও চড়ছে যখন আমরা দেখছি ইসরায়েল ও ইয়েমেনের মধ্যে একটি সরাসরি যুদ্ধের সম্ভাবনা ক্রমেই আসন্ন হয়ে উঠছে এবং ভৌগোলিক দূরত্ব থাকা সত্ত্বেও এই দুই দেশের মধ্যকার সংঘাত এখন আর প্রক্সি যুদ্ধের পর্যায়ে নেই, বরং তা সরাসরি আকাশপথে হামলার দিকে মোড় নিচ্ছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা, যারা ইরানের শক্ত সমর্থনপুষ্ট বলে পরিচিত, তারা গত কয়েক মাস ধরে লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছিল, কিন্তু এখন তারা তাদের আক্রমণের লক্ষ্যবস্তু সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে, বিশেষ করে লোহিত সাগরের তীরে অবস্থিত ইসরায়েলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী ইলাদ এর দিকে স্থির করেছে। অন্যদিকে ইসরায়েলও তাদের দীর্ঘ পাল্লার যুদ্ধবিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে প্রস্তুত হয়েছে এবং প্রয়োজনে ইয়েমেনের ভেতরে গিয়ে হুথিদের লঞ্চ প্যাড এবং অস্ত্রাগারগুলোতে আঘাত হানার পরিকল্পনা করছে বলে বিভিন্ন গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে। এই যুদ্ধের প্রকৃতি হবে সম্পূর্ণ ভিন্ন ধরনের, কারণ দুই দেশের মধ্যে কোনো স্থল সীমান্ত নেই, তাই পুরোটাই নির্ভর করবে মিসাইল, ড্রোন এবং বিমান হামলার ওপর। হুথিদের কাছে এমন কিছু ক্রুজ মিসাইল এবং ড্রোন রয়েছে যা দীর্ঘ পথ পাড়ি দিয়ে ইসরায়েলে আঘাত হানতে সক্ষম, এবং তারা দাবি করেছে যে তাদের কাছে হাইপারসনিক মিসাইলও রয়েছে যা বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ফাঁকি দিতে পারে। ইসরায়েলের জন্য এই ফ্রন্টটি নতুন এক মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ গাজা এবং লেবানন সীমান্তের পাশাপাশি এখন তাদের দক্ষিণের আকাশসীমাও অরক্ষিত হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল যদি ইয়েমেনে বড় ধরনের পাল্টা হামলা চালায় তবে তা লোহিত সাগরের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে এবং আন্তর্জাতিক বাণিজ্য রুটগুলোকে দীর্ঘ সময়ের জন্য অস্থিতিশীল করে দিতে পারে। এই পরিস্থিতির দিকে বিশ্ব নেতারাও সতর্ক দৃষ্টি রাখছেন, কারণ ইয়েমেন এবং ইসরায়েলের এই সংঘাত আঞ্চলিক যুদ্ধের আগুনকে আরও উস্কে দিতে পারে। সর্বশেষ যে খবরটি পরিস্থিতির গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে তা হল মার্কিন যুদ্ধজাহাজগুলো ইরানের জলসীমার দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা নতুন করে এবং আরও বড় পরিসরে হামলার হুমকি দিয়েছে, যা সমুদ্রপথে এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। মার্কিন নৌবাহিনীর ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, যার মধ্যে রয়েছে বিমানবাহী রণতরী, ডেস্ট্রয়ার এবং সাবমেরিন, সেগুলোর ইরানের দিকে এগিয়ে যাওয়ার খবরটি ছড়িয়ে পড়ার পরপরই হুথিরা ঘোষণা দিয়েছে যে তারা আমেরিকান জাহাজগুলোকে বৈধ লক্ষ্যবস্তু হিসাবে গণ্য করবে এবং তাদের কাছে থাকা জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে এই বিশাল রণতরীগুলোর উপর আঘাত হানবে। হুথিদের এই হুমকিকে পেন্টাগন মোটেও হালকাভাবে নিচ্ছে না, কারণ বিগত কয়েক মাসে হুথিরা প্রমাণ করেছে যে তাদের কাছে উন্নত প্রযুক্তির অস্ত্র রয়েছে এবং তারা নির্ভুলভাবে সাগরের মাঝখানে চলমান জাহাজে আঘাত হানতে সক্ষম। মার্কিন যুদ্ধজাহাজগুলো এই অঞ্চলে মূলত টহল দেওয়া এবং ইরানকে চাপে রাখার উদ্দেশ্যে পাঠানো হয়েছে, কিন্তু হুথিদের এই সরাসরি চ্যালেঞ্জ পুরো মিশনটিকে একটি বিপজ্জনক ক্যাট অ্যান্ড মাউস খেলায় পরিণত করেছে। যদি সত্যি সত্যি কোনো মার্কিন যুদ্ধজাহাজে হুথিদের মিসাইল আঘাত হানে অথবা মার্কিন বাহিনী আত্মরক্ষার্থে ইয়েমেনের অভ্যন্তরে ব্যাপক বোমাবর্ষণ শুরু করে, তবে তা এই সংঘাতকে একটি অনিয়ন্ত্রিত পর্যায়ে নিয়ে যাবে। এছাড়া এই উত্তেজনা লোহিত সাগর এবং আরব সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের উপর নেতিবাচক প্রভাব ফেলছে, যার ফলে অনেক শিপিং কোম্পানি তাদের রুট পরিবর্তন করতে বাধ্য হচ্ছে এবং এতে পণ্যের পরিবহন খরচ বেড়ে যাচ্ছে। বিশ্বজুড়েই এখন প্রশ্ন উঠছে, পরাশক্তি আমেরিকা কি পারবে এই বিদ্রোহী গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করতে, নাকি তাদের জাহাজগুলো সাগরে এক দীর্ঘস্থায়ী এবং ঝুঁকিপূর্ণ যুদ্ধের ফাঁদে আটকা পড়বে? প্রিয় দর্শক, আজকের এই বিস্তারিত আলোচনা থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন পরিস্থিতি কতটা জটিল, আর আমরা সবসময় চেষ্টা করি নিরপেক্ষভাবে আপনাদের সামনে সত্যটা তুলে ধরতে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী ভিডিওতে আমরা এই সংঘাতের অর্থনৈতিক প্রভাব নিয়ে আলোচনা করব, তাই আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।